আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমরা দেখছি আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা হোম পেজ, এটা একটা ওয়েবসাইটও। এই হোম পেজে স্কুলের ইনফরমেশনগুলো দেয়া আছে। আপনি চাইলে আপনার মতো করে এটা ইনফরমেশন দিতে পারবেন এখানে। এটা হোম পেজ। আমরা এখান থেকে সরাসরি লগ ইন করে দেখব। এটা ৩টা অপশনে লগ ইন করা যাবে। এটা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে একজন লগ ইন করা যাবে, এইটা আপনার টিচার হিসেবে লগ ইন করা যাবে এবং অ্যাডমিন হিসেবে লগ ইন করা যাবে। তো আমরা অ্যাডমিন সাইট থেকে এখানে দেখি। তো আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে টোটাল স্টুডেন্ট সংখ্যা রয়েছে ১০৪। এটা একটা ছোট্ট স্কুল, তাদের আরও কয়েকটা শাখা আছে। তারপরে এইটা টোটাল রিসিভেবল, এখানে ডিসেম্বর মাসে কত টাকা রিসিভ করবে, ডিউ আছে টাকা এটা। আর এখানে হচ্ছে 10 ডেজের টিচারের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। এই ড্যাশবোর্ডে আপনার মতো করে ইনফরমেশন আপনি নিতে পারবেন, এইটাতে কোনো অসুবিধা নেই। আমরা দেখি এখানে হোমের মধ্যে সেটিংয়ের মধ্যে এই সেটআপের মধ্যে কিছু অপশনগুলো আছে, যেমন হচ্ছে এটা প্রথমে হচ্ছে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের এটা আপনার লোগো দিতে পারেন এখানে। এটা ক্লাস সেটআপের মধ্যে আছে ক্লাস সেটআপ, শিফট সেটআপ, ক্লাস অ্যাসাইন করা, রুটিন করা, এক্সাম সেটআপ করা, সাবজেক্ট সেটআপ, টিচার রেজিস্ট্রেশন, এই কয়েকটা সেটআপের মধ্যে দেওয়া আছে। আমরা যদি একটু ক্লাস সেটআপটা দেখি, তাহলে আপনি কিভাবে ক্লাস সেটআপ করবেন। এখানে ক্লাস কোডটা দিবেন আর এখানে হচ্ছে ক্লাসের নাম ধরেন হচ্ছে কোন ক্লাস 3, 4, 5 এখানে দেয়া আছে। এই নামগুলো আগে এখানে সেট আপ করা আছে। আপনি চাইলে এখানে আপনার ক্লাস অনুপাতে এটা সেট আপ করতে পারেন। দ্বিতীয়ত আমরা যেটা দেখব হচ্ছে শিফট সেট আপ। আপনার স্কুলে বা আপনার স্কুলে যদি বিভিন্ন ধরনের শিফট থাকে, ডে শিফট, মর্নিং শিফট, তাহলে আপনার ইভিনিং, এগুলো নাইট শিফট হলে এখানে আপনি শিফট আকারে এটা সেট আপ করতে পারবেন। এখানে এটা একদমই সিম্পল করা আছে। তারপরে আছে আমরা ক্লাস অ্যাসাইন করা। ক্লাস অ্যাসাইনের মধ্যে এখানে আছে টিচার অ্যাসাইন টু ক্লাস। এখানে আপনার কোন টিচারকে কোন ক্লাস দিবেন এখানে এটা অ্যাসাইন করা যাবে। এখানে আপনার হচ্ছে এই ডিটেলসগুলো আমরা টিচারের নাম দেওয়া আছে, এখানে ক্লাস শিফট, এখানে সাবজেক্টগুলো দিলে সেভ দিয়ে দিলে ওই টিচারের জন্য এটা অ্যাসাইন হয়ে যাবে। এবং ওই টিচার যখন ওনার পোর্টালে লগ ইন করে দেখবে যে উনি কয়টা ক্লাস নিবে, কোন ডেটে কী ক্লাস, এটা আপনি 1 মাসের ক্লাসগুলো দিতে পারেন বা সারা বছরও দিতে পারেন, অথবা ডে ওয়াইজও আপনি ক্লাস সেট আপ করে দিতে পারেন। এখান থেকে উনি এটা দেখবে। তারপরে আমরা যেটা দেখব রুটিন সেট আপ। এইখানে আপনার বিভিন্ন ধরনের রুটিন সেট আপ করতে পারেন। টিচারকে ক্লাস কীভাবে শিফট, কোনটা সাবজেক্ট, কোনটা কোন পিরিয়ডে কে নিবে, তারপরে হচ্ছে আপনার কোন ডেটে, এগুলো ডেট ওয়াইজ একটা রুটিন তৈরি করতে পারবেন। সেকেন্ডলি আমরা যদি আসি এখন হচ্ছে এক্সাম সেট আপ করা। এখানে আপনার এই ফাংশনে কি আপনি এক্সাম সেট আপ করতে পারবেন যে কোন এক্সামটা হবে। আপনার ইয়ারলি যদি 4টা এক্সাম নেন তাহলে 4টা এক্সাম হবে, যদি ইয়ারলি প্রতি মাসে মান্থলি এক্সাম সেট আপ করেন, এটা আপনার মতো করে করতে পারেন। 15 দিনেও যদি কোনো এক্সাম নেন, এক্সামগুলো সেট আপ করতে পারবেন। স্টুডেন্টরা তাদের পোর্টালে গিয়ে তাদের কবে কবে পরীক্ষা আছে এগুলো দেখতে পারবে, এবং টিচারও কোন টিচারের কোন পরীক্ষার দায়িত্বে আছে এগুলো উনি টিচার পোর্টাল থেকে দেখতে পারবে। একদম সিম্পল এটা। এখান থেকে তারপরে হচ্ছে সাবজেক্ট সেট আপ। যদি আপনি সাবজেক্ট সেট আপ করেন তাহলে এখান থেকে দেখেন আপনার কোন সাবজেক্টের সেট আপগুলো করতে পারবেন। যতগুলো সাবজেক্ট আছে সাবজেক্টগুলো এখানে ইনপুট দিয়ে ওই সাবজেক্টগুলো অ্যাসাইন করতে পারবেন এখান থেকে। তারপর এখানে আপনার হচ্ছে টিচার রেজিস্ট্রেশন করতে পারবেন। একদম সিম্পল বিষয়, কোন টিচার, আপনার কোন টিচার কী নিবে, এখানে টিচার যদি সেট আপ করে দিতে চান, এখানে টিচারের নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ডেজিগনেশন, ইউজার আইডি, পাসওয়ার্ড দিলেন। ওই টিচার সেট আপ হয়ে যাওয়ার পরে উনি ওনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওনার ইনফরমেশনগুলো দিতে পারবে। এখানে প্রত্যেকটা ইউজার আইডি আলাদা আলাদা করে ডিফাইন করা থাকবে। কোনো টিচার অন্য কোনো টিচারের অপশনগুলো দেখতে পারবে না, এটা একটা বিষয় আছে। তারপরে এইটা হয়ে গেলে তারপরে আমরা এখন দেখব ট্রানজেকশনের মধ্যে এখানে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে। রেজিস্ট্রেশনের প্রসেসটা একদম সিম্পল। এখানে আমরা বেশ কিছু একটু কমায় দিই। রেজিস্ট্রেশনের বিষয়টা দেখবে এখানে যদি কেউ কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে চায় তারপর ক্লাসের নামটা এখানে লিখবে, তারপরে এখানে লিখবে হচ্ছে মর্নিং ডে, এটা লিখে দিলে দেখবেন ওর বাকি ইনফরমেশনগুলো সাবমিট করে দিলে মূল অ্যাডমিশনের প্রক্রিয়ার একটা প্রসেসের কাছাকাছি চলে যাবে। তারপরে আপনি এখানে অ্যাডমিশন প্রসেসের মধ্যে আপনি ক্লাস এবং এই শিফটগুলো করলেই দেখবেন যে আপনার বাকি ইনফরমেশনগুলো চলে আসছে। মর্নিং শিফটে যদি ডে শিফটে দিয়ে নার্সারি প্লে 1, 2 মানে ডিটেলসগুলো এখানে চলে আসবে। তারপরে
পরের বার আমরা যদি যাই ট্রানজিশনের মধ্যে গিয়ে রেজিস্ট্রেশন অ্যাডমিশন গেল, তারপরে হচ্ছে পেমেন্ট অপশনে গিয়ে এইটা একটু কী পরিমাণ পেমেন্ট ডিউ আছে বা এইগুলো পেমেন্ট অপশনে গিয়ে আপনার পেমেন্টগুলো চেক করতে পারবেন, এটা ডিটেলসটা করতে পারবেন আর কি এখান থেকে। তারপরে এইটা আসে সবচেয়ে হচ্ছে মার্ক এন্ট্রি। এইটা হচ্ছে মার্কস এন্ট্রি একটা বড় একটা বিষয়। এখানে আপনার মানে মার্কসটা প্রথমে এন্ট্রি করে নিতে হবে। যদি আমি ক্লাস 1-এ দিই, সাবজেক্ট দিলাম মর্নিং, এখানে সব কিছু দিলাম, দিয়ে কী পরিমাণ সেকেন্ড টার্ম থার্ড টার্মে দিলাম, এই যে মার্কসগুলো এন্ট্রি। এখানে একটা বিষয় হচ্ছে ফুল মার্কস প্রথমে আপনি এন্ট্রি করতে হবে। ফুল মার্কস এন্ট্রি করতে প্রত্যেকটা সাবজেক্টে ধরেন 75 মার্কের হলে 75, তারপরে হচ্ছে আপনার 100 মার্কের হলে 100 মার্ক করবেন। তারপরে এই ফুল মার্ক দিয়ে অবটেইন মার্ক, তিনি কত মার্কগুলো অ্যাকচুয়ালি কত মার্ক পাইছে এই মার্কটা এন্ট্রি দিলেই অটোমেটিক আপনার হচ্ছে একটা জেনারেট হয়ে যাবে, মানে ওটা একটা রেজাল্ট শিট জেনারেট হয়ে যাবে। তারপরে মার্কসের ড্যাশবোর্ডটা আমরা দেখলাম, ড্যাশবোর্ডে হচ্ছে এটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তারপরে আছে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে একটা মানে এখানে একটা সুন্দর বিষয় আছে যে আপনি অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট হিসেবে একটা আইডি কার্ড থাকবে, আইডি কার্ড ওই পাঞ্চ করলেই অটোমেটিক এখানে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। আবার চলে যাওয়ার সময় এটা যদি পাঞ্চ করে যায় তাহলে অ্যাটেন্ডেন্স ক্লোজ হয়ে যাবে। স্টুডেন্টের ক্ষেত্রেও যেমনটি আছে তেমনটি হচ্ছে টিচারের ক্ষেত্রেও সেম আইডি কার্ড ব্যবহার করে অ্যাটেন্ডেন্স করা যাবে, সরাসরি অনলাইন অটোমেটেড প্রসেস। ওখানে অ্যাটেন্ডেন্স করলে অটোমেটিক আপনার সফটওয়্যারটা অ্যাটেন্ডেন্স ধরে নেবে। এখানে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স করার প্রয়োজন নয়, যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে ম্যানুয়ালি করতে পারবে। এখানে রেজাল্টের মধ্যে গিয়ে আপনার রেজাল্টের একটা সেট আপের একটা বিষয় আছে। যদি আমরা রেজাল্ট সেট আপটা এভাবে দেখি তাহলে কোন সাবজেক্টের কী হবে এক্সাম কোডের রেজাল্টগুলো আছে দেখেন, এই যে রেজাল্ট কীভাবে আছে, এ গ্রেড A+ পাচ্ছে, কত কত মার্ক পাচ্ছে, মার্কগুলো ওখানে দিয়ে দেবেন, এই যে রেজাল্ট অটোমেটেড হয়ে যাবে। যদি আমরা একজনের নাম সিলেক্ট করি বা এটা দেখেন রেজাল্ট শিটটা, এই যে রেজাল্ট শিটে চলে আসবে। আবার এইটা একটা সার্বিকভাবে রেজাল্টও পাচ্ছেন, আবার হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্টও আপনি এখান থেকে দেখতে পারবেন, একদম ডিউ লিস্ট। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আপনি যদি ইন্ডিভিজুয়াল রেজাল্টে যান এটা আরও সহজ। ইন্ডিভিজুয়াল একটা নার্সারি 1 দিলেন, এক্সাম কোড দিলেন, তারপরে এরকম একটা চলে আসবে। যদি আমি ধরেন সাইফ হাসান অমির যদি আমরা এটা একটা প্রিন্ট করতে চাই, ধরুন ওনার রেজাল্টটা চলে আসবে, উনি কি পেয়েছে, তারপরে ওর প্রিন্টেড রেজাল্টটা এভাবে চলে আসবে। আপনি চাইলে আপনার মতো করে এই লোগো দিতে পারেন, এই মানে রেজাল্টটা আরও সুন্দরভাবে ফরম্যাটটা দিতে পারেন আপনার মতো করে দিলে এটা কাস্টমাইজ করা একদম পসিবল। তারপরে ডিউ লিস্ট, আমরা যদি ডিউ লিস্টে যাই যে কোন স্টুডেন্ট কী পরিমাণ টাকা ডিউ আছে এখানে আমরা দেখতে পারবো। ডিউ পরিশোধের জন্য আমরা তাদেরকে SMS-ও করতে পারি, অথবা উনি যদি কোনো প্রকার পেমেন্টটা আমরা রিসিভ করি তাহলে পেমেন্ট রিসিভের সঙ্গে সঙ্গে ওনার কাছে একটা SMS চলে যাবে। তারপরে আমাদের অর্গানাইজেশনের একটা মানে সিস্টেম আপডেট হয়ে যাবে। এটা আপনি চাইলে এই যে এরকম চাইলে এইটাতে লিঙ্কটা করা নাই, এটা সুন্দরভাবে এটা আপনারা দেখতে পারবেন। তারপরেও দেখেন, তারপরে আছে টিচার অ্যাটেন্ডেন্সের বিষয়টা তো আমরা ক্লিয়ার হলাম যে এখানে অ্যাটেন্ডেন্স পাঞ্চের মাধ্যমে করা হবে, ডিরেক্টলি ডেট টাইম ওইটাতে পাঞ্চ করলে অটোমেটিক চলে আসবে। তারপরে আপনার এখানে আছে রিপোর্ট, স্টুডেন্টস অ্যান্ড অ্যাটেন্ডেন্স রিপোর্ট বের করতে পারবেন, টিচার অ্যাটেন্ডেন্স রিপোর্ট বের করতে পারবেন, টিম রেজাল্ট, আপনি যদি টিমের রেজাল্ট চান যে টিমের কী রেজাল্ট এটাও করতে পারবেন। একদম এটা সিম্পল একটা বিষয়। এই আশা করছি আপনার এই সফটওয়্যারটা ব্যবহার করলে আপনার কাজকে একদম মানে টিম ওয়াইজ রেজাল্টও বের করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনার স্কুল পরিচালনা একদম ইজি হয়ে যাবে, এটা আপনার কোনো ব্যাপারই না, আপনি একদম বসে এটা করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যে কোনো প্রান্ত থেকেও কিন্তু আপনার স্কুলকে অপারেট করতে পারেন, যেহেতু এটা ক্লাউড বেসড সিস্টেম। সো আপনি যদি ওই সংশ্লিষ্ট জায়গায় লোকেশনে নাও থাকেন আপনি কিন্তু এটা করতে পারবেন, একদম সিম্পলভাবে করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আর এটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, এটা কস্ট তেমন না। এটা আরেকটা বিষয় বলে রাখি, এটা মান্থলি বা ইয়ারলি কোনো চার্জ নেই, স্টুডেন্ট ভিত্তিতেও কোনো চার্জ নেই। আমরা এটা ইয়ারলি বেসিস সাবস্ক্রিপশন দিয়ে থাকি, আপনারা চাইলে 1 ইয়ারের জন্য নিতে পারেন। এটা এমন কোনো কিছু নাই, যে কোনো সময় বন্ধ করতে পারবেন অথবা যে কোনো সময় চালু করতে পারবেন। আশা করি আপনার স্কুল পরিচালনার জন্য এটা অনেক সুন্দরভাবে কাজ করবে। ধন্যবাদ।